চীনা হাঁস রান্নার ঘ্রাণেই ক্ষুধা বেড়ে যায়। যারা একবার খেয়েছেন তারা জানেন এই হাঁসের মজাটাই কেমন। অন্যরকম এক স্বাদ। চীনা হাঁসের ঝোল গ্রামীণ স্বাদের এক ভিন্ন মাত্রা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চীনা হাঁসের রান্নার রেসিপিটি। প্রথমে হচ্ছে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রায় 7-8টার মতো। যেহেতু এই চীনা হাঁসটা প্রায় 2 কেজির মতো, এখানে কিন্তু কাঁচামরিচ কুচি করে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো। আজ কিন্তু আমি সব কিছু হাতে মেখে রান্না করব। এখানে হচ্ছে আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি 2 চামচের মতো। এখানে হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো। এখানে আমি গরম মশলার যে প্যাকেটগুলো পাওয়া যায় সেটাই দিয়ে দিচ্ছি, পুরো একটা প্যাকেট। যেহেতু হাঁস রান্নার মধ্যে একটু বেশি মশলা দিতে হয়। এখানে হচ্ছে প্রথমেই দেখেছিলেন রসুন, তারপর হচ্ছে আদা আর হচ্ছে বাদাম বাটা দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু এখানে আমি তেল দিয়ে দিচ্ছি আমি আমার পরিমাণ মতো। আমি কিন্তু আরও অনেক তেল দিয়েছি, ক্যামেরার মধ্যে নেওয়া হয়নি। লাস্টে দেখতে পাবেন আমি আরও একটু তেল দিব। আমি আমার পরিমাণ মতো করে তেল দিয়ে দিয়েছি। এই হাঁসের কিন্তু মজাটাই অন্যরকম। যারা হচ্ছে খেয়েছেন তারা কিন্তু জানেন। আমার কিন্তু সব থেকে বেশি চীনা হাঁসের মাংসটাই ভালো লাগে। আমরা কিন্তু প্রায় চীনা হাঁসের মাংস খেয়ে থাকি। দেখতে পেলেন আমার কিন্তু আমার নতুন চুলার মধ্যে রান্না বসিয়ে দিয়েছি। আম্মু কিন্তু আমার জন্য এই চুলাটা বানিয়েছিল শখ করেই। আমার খুব শখ এরকম চুলায় রান্না করা। তাই হচ্ছে মাকে বলেছিলাম আমার জন্য যেন একটা চুলা তৈরি করা হয়। মা কিন্তু সত্যি সত্যিই বানিয়ে নিল। মায়েরা আসলে কোনো আবদার কখনো ফেলে না। এখানে কিন্তু আমি হাঁড়ি ভর্তি করে পানি দিয়ে দিয়েছি। আমি আর কোনো পানি দিব না। এই পানিগুলোতেই আমি হচ্ছে হাঁসটাকে রান্না করে নেব একদম ডুবো ডুবো করে। আপনারা কিন্তু দেখতে পেলেন আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। কতটা এমএ লাগতেছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে। আমার কিন্তু আগুনটাও নেবানো হয়ে গেছে, রান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে। আমি উঠিয়ে কিন্তু আপনাদের সাথে আলোতে নিয়ে এসে আরও ক্লোজলি একটু দেখে দিচ্ছি কতটা এমনি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এই হাঁসটা কিন্তু খুবই টেস্টি। আপনারা কিন্তু বাসায় ট্রাই করবেন এভাবে, আর জানাতে ভুলবেন না কেমন হয়েছে। সাথে কিন্তু আমি আমার তিনু পাখিকে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। অনেকেই হচ্ছে হয়তো বা আমার তিনু পাখিকে মিস করতেছেন। সর্বশেষে আজকে কিন্তু দুপুরের খাবারটা খেতে বসেই গেলাম চীনা হাঁসের মাংস দিয়ে। কে কে খেতে চান আমার সাথে চলে আসেন। সবাইকে আল্লাহ হাফেজ আজকের ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ।